মাধ্যমিক রেজাল্ট সকলের আশানুরূপ হয়নি। আশা করি এতক্ষণে সকলে রেজাল্ট পেয়ে গেছো, কিন্তু প্রচুর স্টুডেন্ট তারা যা ভেবেছিল সেই ভাবনা অনুযায়ী নম্বর পায়নি। পিছনে অনেক কারণ রয়েছে। সে হয়তো কি লিখেছে তার মনে নেই, বা অনেক সময় খাতা দেখা সঠিক পদ্ধতিতে হয়নি। যাই হোক, এখন রাস্তা কি না, দেখো রাস্তা মূলত তিনটে। একটা হচ্ছে পিপিআর, পিপিএস 1, 2 হচ্ছে আরটিআই, 3 হচ্ছে কোর্ট কেস। আমি মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ, তাই আমি মূলত দুটো জায়গায় যাব, পিপিআর, পিপিএস এবং আরটিআই। প্রথমে পিপিআর অর্থাৎ রিভিউ, পোস্ট পাবলিকেশন রিভিউ। খাতাটা পুনরায় দেখা। কারা রিভিউ করতে পারবে না? যারা হয় প্রত্যেকটি সাবজেক্টে ফেল করেছো, নতুবা কোনো পার্টিকুলার সাবজেক্টে ফেল করেছো, অর্থাৎ সাবজেক্টে অকৃতকার্য হয়েছ, তারাই একমাত্র রিভিউ করতে পারবে। রিভিউ করার খরচ কত না 100 টাকা পার পেপার পার হেড। অর্থাৎ আমি যদি একজন স্টুডেন্ট হই, ফেল করা স্টুডেন্ট হই, আমি যদি 4টে পেপারে বা 4টে সাবজেক্টে আমি যদি পিপিআর করতে চাই, তাহলে আমাকে 400 টাকা দিতে হবে। দেবে কোথায় সেটা বলছি একসাথে, বা কবের মধ্যে। আর পিপিএস এটাকে বলে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। খাতাটাকে কিন্তু পুনরায় চেক করা হবে না। কি করা হবে? 2-3টে বিষয় দেখা হবে। এক, যে তোমার উপরের পাতার টোটালটি ঠিক আছে কি না, যেটা কেজিং সিট বলি আমরা, সেই কেজিং সিটটি ঠিক আছে কি না। 2, না ভিতরে সমস্ত প্রশ্ন দেখা হয়েছে কি না, এবং সেখানে কোনো প্রশ্নে নম্বর পড়েনি এমন কিছু রয়ে গেছে কি না। 3 নম্বর, ভিতরের মার্কসটা এবং কোশ্চেন নম্বরটা বাইরে এসেছে কি না, এইটা দেখা হবে। মানে তোমার একটা 5-এর প্রশ্ন, একটি 8-এর প্রশ্ন, যেখানে তোমার 8 বা 5 পাওয়ার কথা, সেখানে তোমাকে 3, 1, 2, 7, 6 যাই দিয়ে থাকুক না কেন, স্ক্রুটিনিয়ার এই নম্বরে হাত দেবেন না। দীর্ঘকাল ধরে আমরা এই কাজগুলো করে এসেছি বলে এই বিষয়টা ভালো করে জানি। তাহলে মুদ্রা কথা কি হলো? যারা পাস করেছো তারা করছো স্ক্রুটিনি, যারা ফেল করেছো তারা করছো রিভিউ, পুনরায় খাতাটা দেখা। তো স্ক্রুটিনির ক্ষেত্রে পার পেপার 80 টাকা লাগবে পার হেড। তুমি যদি 4টে 5টে পেপারে করতে চাও, 4-5টা, তাহলে গুণ করবে 80 × 5 = 400, বা 80 × 4 = 320। এই টাকার পরিমাণটা লাগবে। তোমার কাজ কি হবে? আমি পরে আরটিআই এর বিষয়টা বলছি না। তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, প্লেন পেপারে অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার বা টু দ্য AHM বা টু দ্য TIC, যে আমি অমুক ছাত্র আপনার স্কুলের, আমি এই সাবজেক্টগুলিতে আশানুরূপ নম্বর পাইনি, আমার রোল, আমার নাম্বার এত, আমি এই পেপারগুলিতে বা এই সাবজেক্টগুলিতে আমি স্ক্রুটিনি করতে চাই বা রিভিউ করতে চাই। সঙ্গে মার্কশিটের একটি জেরক্স কপি সঙ্গে লাগবে। এটা অ্যাপ্লিকেশন করবে। কবে অ্যাপ্লিকেশন করা স্টার্ট হচ্ছে? আজকে বিকেল 4টে থেকে স্টার্ট হচ্ছে। কবে শেষ হবে? অর্থাৎ শেষ হওয়া বলতে স্কুলের কাছে শেষ হওয়া বলতে স্কুল চাইবে যে এটা 14-15-র মধ্যে করে নিতে। কারণ স্কুলকে এই সমস্ত তথ্য 17 তারিখ বিকেল 5টার মধ্যে আপলোড করে দিতে হবে। অর্থাৎ 5টা 10 হয়ে গেলে আর কোনো স্টুডেন্টের তথ্য সেখানে আপলোড করা যাবে না।
তাহলে তুমি অ্যাপ্লিকেশন করছো কাকে? না তোমাদের স্কুলের প্রধানকে। তিনি কি করবেন? সেই তথ্যটা বোর্ডের কাছে বোর্ডের ওয়েবসাইটে আপলোড করবেন। কত তারিখের মধ্যে? 17 তারিখ বিকেল 5টার মধ্যে। যে কারণে স্কুল আগে ভাগে বিষয়টা করে নিতে চাইবে। রেজাল্ট কখন হবে এটা রেজাল্ট হতে মিনিমাম 1 মাস সময় লাগে। প্রসিডিওরটা কীরকম? না তুমি যে তথ্যটা পৌঁছে দিয়েছো কলকাতার অফিসে, অর্থাৎ স্কুল করবে, তুমি কখনোই তুমি ডিরেক্ট বোর্ডে করবে না। ডিরেক্ট বোর্ডে করলে তোমার টাকাটিও যাবে, কোনো কাজ হবে না। তাহলে সেই তথ্যটি প্রথমে বোর্ডের অফিসে যাবে, সেখান থেকে রিজনাল অফিসে আসবে। অর্থাৎ সমস্ত খাতা তো কলকাতায় যায়নি, বিভিন্ন রিজিয়ান আছে, মনে করো মেদিনীপুর রিজিয়ান, বর্ধমান রিজিয়ান, উত্তরবঙ্গ রিজিয়ান, কলকাতা রিজিয়ান, এই সমস্ত রিজিয়ানগুলোতে তথ্যগুলো যাবে। এরপরে সেই রোল নাম্বারটি কোন হেড এক্সামিনারের কাছে আছে সেই খাতাটি তাকে দেখতে বলা হবে এবং তাকে 7 দিন বা 10 দিন সময় দেওয়া হবে। তিনি খাতাটি পুনরায় চেক করবেন। অর্থাৎ অ্যাকচুয়ালি হেড এক্সামিনার নিজে এটা চেক করার কথা। অনেক সময় কি হয়, হেড এক্সামিনার অনেক সময় নিজে চেক না করে, অর্থাৎ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু তার যার তিনি মাধ্যমিকের সময় যখন তার স্ক্রুটিনিয়ার ছিল তাদেরকে দিয়ে তিনি পুনরায় খাতাটাকে একবার চেক করান বা স্ক্রুটিনি করান, যেটার ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল। এরপর সেই মার্কসটা তিনি আপলোড করবেন বোর্ডের ওয়েবসাইটে। তাকে নির্দিষ্ট সাইটে বলে দেওয়া হবে যে আপনার এই নাম্বারগুলো আপলোড করার শেষ তারিখ হচ্ছে এত। সাধারণত তুমি ধরে নাও 30 দিন থেকে 45 দিন সময় লাগবে। তার আগে তুমি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুব কম। যদি এবারে হয় তাহলে আলাদা বিষয়, ও কোনোবারই হয়নি। তাহলে আশা করি পিপিআর এবং পিপিএস বুঝতে পেরেছ। অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে। কার খারাপ হয়েছে আমি দেখছিলাম, 2-1জন লিখেছে, অনেকেই লেখো নেই। তো লিখবে কি তুমি চাইছো। এরপরে বিষয় হচ্ছে কি, আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এই ধারা অনুসারে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। তবে একই সাথে পিপিআর, পিপিএস, আরটিআই করবে না। যদি আমার যুক্তি নাও, প্রথমে তুমি পিপিআর অথবা পিপিএস, যেটা তোমার মনে হবে যে আমি কোনটা করতে পারবো সেটি করবে। সেই রেজাল্টটি আসার পরে তাতেও যদি মনঃপূত না হয় তখন তুমি আরটিআই করবে। আরটিআই করা মানে খাতাটি তুমি নিজের চোখে দেখতে পাবে, তুমি অরিজিনাল খাতাটি দেখতে পাবে এবং সঙ্গে তোমাকে 1 সেট তার জেরক্স কপি তোমাকে দেবে। ঠিক আছে। আরটিআই সম্পর্কিত অনেকগুলো ভিডিও রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিলাম, সেখান থেকে দেখে নিতে পারো। আরটিআইয়ের কোনো রুল পরিবর্তন হয়নি। আরটিআই অর্থাৎ তোমার যে পিপিআর, পিপিএসের রেজাল্ট যে পাবলিকেশন হবে তারপরও বহুদিন সময় থাকবে। তুমি ধরে নাও আজকের থেকে 90 দিন আরটিআই করার সুযোগ থাকবে। তবে একটা কথা বলে রাখি, পিপিআর, পিপিএস পরেই আরটিআই করবে। যদি মনে হয় না আমি এখনই আরটিআই করব, কোর্ট কেস করব, খাতাটা পেতে চাইছো, তুমি করতেই পারো। আরটিআইয়ের ক্ষেত্রে খেয়াল রাখবে নম্বর কিছুতেই পরিবর্তন হবে না। ভিতরে যদি ফাঁকা থেকে যায়, মানে অর্থাৎ পরীক্ষক নম্বর দেননি, ভুলে গেছেন, যাই হোক, অনেক তো এক্সামিনার রয়েছে কার্পণ্য করেন, আমরা প্রচুর দেখেছি। এক্ষেত্রে আমরা আমাদের ছেলেদের ক্ষেত্রে আমি আরটিআই করে সেখানে নম্বর বাড়িয়েছি, অর্থাৎ বাধ্য হয়েছেন দিতে। যতটুকু নম্বর চেয়েছিলাম ততটুকু নম্বর তারা বাড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ তার প্রাপ্য ছিল সেটা দেননি। আবার নম্বর কেন কমেছে ফুল মার্কস পায়নি সেটা এক্সামিনার কিন্তু লিখে দিতে বাধ্য, কিন্তু লেখেননি। অর্থাৎ অনেক এক্সামিনার রয়েছে, আমার কাছে তার প্রমাণ আছে, আমি মানে ফালতু কোনো কথা বলছি না, আমার কাছে খাতাগুলো এখন আছে। তিনি কিন্তু কোনো ক্ল্যারিফিকেশন দেননি ছাত্রটি কেন 10-এ 10 পেল না, এটা লিখিয়ে দেওয়া জায়গা রয়েছে, কিন্তু লেখেননি। কিছুজন আছে তারা নিজের তালে চলে। যাই হোক, এরকম কিছু মাস্টারমশাইয়ের জন্য ছাত্র সমাজ বিপদে পড়ে। তো আমি বলছি, যাই হোক, এটা
অনেকটাই কপাল। আজকে যারা 1 থেকে 10-এ 66 জন এসেছে, 66-র পরেই আরও অনেকজন আছে আমার স্কুল থেকে 3 নম্বরের জন্য হয়নি, তো এই ছেলেটা তো ফার্স্ট হতে পারতো, সেকেন্ড হতে পারতো, ও যারা হয়েছে তারাও তো 15-য় আসতে পারতো। তো এটা ভেরি করে যায় এক্সামিনার টু এক্সামিনার, পরীক্ষক টু পরীক্ষক ভেরি করে, কারণ তাদের মানসিকতা, নম্বর দেওয়ার পদ্ধতি প্রত্যেকের ক্ষেত্রে পৃথক। তো যাই হোক, বিশেষ করে বাংলা, ইংরেজি এবং যেখানে একটু বেশি লিখতে হয় সেখানে নম্বরের একটু ইতর বিশেষ পার্থক্য ঘটে যায়, কিন্তু হিউজ পার্থক্য ঘটেছে। একটা ছেলে লিখেছে যে আমি 600-র উপরে পাওয়ার কথা 431 পেয়েছে, এখন করণীয় কি? করণীয় ভাবো একটাই রাস্তা, যে পিপিআর বা অথবা পিপিএস, তুমি পাস করো যেমন পিপিএস করবে। তাহলে আরটিআই সংক্রান্ত নানান তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম। আমরা ভীষণভাবে ভুক্তভোগী, অতএব প্রত্যেকটি কথা বিশ্বাস করো। আশা করি তুমি তোমার সাফল্যে বা ঠিক জায়গায় পৌঁছে যেতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আপাতত এখানে শেষ করছি। তোমাদের শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য।